নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গোটা বিশ্ব তোলপাড় হয়ে গেছে, চারিদিক থেকে শুধু একটাই নাম আসছে, এপস্টিন ফাইল। এই এপস্টিন ফাইল অ্যাকচুয়ালি কি, কেন এত চর্চার বিষয় হয়ে গেছে এবং গোটা বিশ্বের কাছে একটা বড় খোলাসা রাজ হয়ে গেছে এই এপস্টিন ফাইল। আজকে আমরা এই ভিডিওতে এ টু জেড এপস্টিন ফাইল সম্পর্কে জানবো এবং সাথে সাথে কতটা সত্য কতটা মিথ্যা নানান ধরনের প্রশ্ন কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এক এক করে আলোচনা করে নেব। তার আগে আমি সকলকে বলবো যে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের নিজস্ব মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখুন, আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর এবং কেলেঙ্কারি ফাইলের নাম হচ্ছে এই মুহূর্তে জেফ্রি এপস্টিন ফাইল। এই জেফ্রি এপস্টিন ফাইল পড়তে গেলে বা জানতে গেলে সবার প্রথমে এর ইতিহাস জানতে হবে, এর ব্যাকগ্রাউন্ড জানতে হবে, তাহলে প্রত্যেকটা ঘটনার সাথে আপনি পুরো বিষয়টা কানেক্ট করতে পারবেন। আজকে আমরা 2026 সাল, আজ থেকে কয়েক বছর আগে আপনাকে আমি নিয়ে যাচ্ছি। সালটা হচ্ছে 1988। এক মার্কিন নাগরিক ক্যারিবিয়ান সাগরের বুকে অবস্থিত যুক্তরাষ্ট্রেরই ভার্জিন আইল্যান্ড নামে একটা দ্বীপ সে কিন্তু কিনে নেয় এবং এই দ্বীপটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে লিটল জেমস দ্বীপ বা লিটল সেন্ট জেমস, এরকম নাম। এর প্রশ্ন হচ্ছে এই দ্বীপটা কিন্তু কোনো একটা ছোট বা খাটো দ্বীপ নয়, এটা হচ্ছে একটা 75 একর জায়গা জুড়ে থাকা মতো একটা দ্বীপ। এবং এই দ্বীপটা কেন এত চর্চার বিষয় হয়ে গেছে এই জেফ্রি এপস্টিন ফাইলের ক্ষেত্রে, কারণ সমস্ত বিষয় কিন্তু ঘটেছে এই দ্বীপটা থেকে। আর এই দ্বীপ এতটাই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে কারণ এর চারপাশে যদি আপনারা দেখেন এই দ্বীপের নীল সমুদ্র, চারিদিকে নীল জল, সমুদ্র সৈকত, সাথে আপনারা দেখতে পাবেন এই দ্বীপে আছে সুন্দর ঘন জঙ্গলের মতো পরিবেশ এবং বিলাসবহুল বেশ কিছু বাড়ি এবং ভিআইপিদের থাকার মতো বেশ কিছু ছোট ছোট কটেজ কিন্তু এই দ্বীপের মধ্যেই দেখা যায়। আশ্চর্যের বিষয় এখানে যে এই দ্বীপে দুটো বড় বড় সুইমিং পুল আছে, আর সব থেকে বড় জায়গা এবং পুরো আর্টিকেলটা গুরুত্বপূর্ণ হয়ে যায় এই জায়গায়, এই দ্বীপে যাতায়াতের জন্য কোনো জলজাহাজ বা অন্য কিছু না, আছে এখানে একটা হেলিপ্যাড আছে এখানে, সব জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর এই স্বর্গের আড়ালে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর একটা অন্ধকার। স্থানীয় মানুষরা এই দ্বীপটা একটা নাম দিয়েছিল, জানেন তো, প্রোডোফাইল আইল্যান্ড, এই দ্বীপটার নাম, যেখান থেকে সূত্রপাত হচ্ছে জেফ্রি এপস্টিনের গুরুত্বপূর্ণ ফাইল। দেখুন, প্রশ্ন এখানে এবং গুরুত্বপূর্ণ জায়গায়, এই দ্বীপে অ্যাকচুয়ালি ব্যাপারটা ঘটতো নাবালিকাদের যৌন নির্যাতনের দ্বীপ নামেও কিন্তু অনেকে এই দ্বীপটাকে নাম দিয়েছে। বর্তমান সময় 12 থেকে 17 বছর বয়সে নাবালিকাদের, কিশোরীদের এখানে পাচার করে এই দ্বীপে কিন্তু আনা হতো এবং এই দ্বীপে যখন তাদেরকে আনা হতো না, তাদের ওপর চলতো যৌন নির্যাতন। কারণ এই দ্বীপ থেকে কেউ কখনো বাইরে বেরিয়ে যেতে পারবে না, তাই এই দ্বীপের আসল রহস্য বাইরে কখনো সত্যটা আসবে না, তার জন্য তৈরি করা হয়েছিল এমন একটা দ্বীপ। কিন্তু ঘটনা একটা অন্য জায়গায় ঘটনাটা মোড় নেয় একটা 15 বছরের মেয়ে। সে কি করেছিল, এই দ্বীপ থেকে পালানোর চেষ্টা করেছিল এবং এই দ্বীপ থেকে যখন পালানোর সে চেষ্টা করে, সমুদ্রে সাঁতার কেটে যখন পেরোনোর চেষ্টা করে, তখন এই জেফ্রি কি করেছিল, সেই মেয়েটাকে ধরে এনে তার পাসপোর্ট পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। এবং সবথেকে চাঞ্চল্যকর বিষয় হলো এই দ্বীপে কারা আসতো, শুনলে অবাক হয়ে যাবেন, শুনবেন। বিশ্বের সব থেকে নামি দামি মানুষরা আসতো, যাদের কাছে বিলিয়ন ডলার রয়েছে তারা আসতো, বিশ্বের বড় বড় রাজনীতিবিদরা আসতো এবং সেলিব্রিটিরা আসতো। এবং তার সাথে সাথে তাদের তালিকায় রয়েছে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ মানুষের নাম। ব্রিটিশ রাজপরিবার
প্রিন্স অ্যান্ড্রু নাম আছে, বিজ্ঞানী স্টিফেন হকিন্সের নাম আছে, কমেডিয়ান ক্রিস টাকারের নাম আছে, এবং সাথে সাথে অসংখ্য রাজনীতিবিদেরও কিন্তু নাম আছে। আর এই দ্বীপে তারা কি করতে আসতো? কারণ এই দ্বীপে আয়োজন করা হতো পার্টি, আনন্দ, এনজয়, এই সমস্ত কিছু এই দ্বীপে কিন্তু করা হতো। সবার প্রশ্ন একটাই, তাহলে এই দ্বীপটার মালিক কে? উত্তর একটাই, জেফ্রি এপস্টিন। একসময় তিনি স্কুলে শিক্ষক ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি হয়ে ওঠেন $1 বিলিয়ন যাদের আছে তাদের ফাইন্যান্স অ্যাডভাইজার। আর সেখান থেকেই তিনি কামিয়ে নেন প্রায় $600 মতো সম্পত্তি। আর তার বন্ধুর তালিকায় কারা আছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের সেই সময় প্রধানমন্ত্রী ইহুদ বারাক, এরা হচ্ছে বড় বড় মানুষদের সঙ্গে তার ওঠা বসা। কিন্তু এই দ্বীপের চক্র ফাঁস হলো কিভাবে? ঘটনার সূত্রপাত হচ্ছে 2005 সাল। 2005 এটা হচ্ছে এই দ্বীপে আসল রহস্য এক এক করে সকলের সামনে আসা শুরু হয়ে যায়। 2005 সালে কি এমন ঘটনা ঘটেছিল? 2005 সালে পুলিশের কাছে একটা অভিযোগ আসে। ইতিহাসটা এই জায়গাটা দেখে নিন। একটা অভিযোগ আসে, একটা 14 বছরের একটা কিশোরী সে অভিযোগ করে যে তার এক সহপাঠী তাকে একজনের বাড়িতে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে বলে যে তাকে মাসাজ করে দিতে হবে, এবং এই মাসাজ, বডি মাসাজ যেগুলো হয়, এবং এই মাসাজ করার জন্য তাকে $200 থেকে $300 দেওয়া হবে। কিন্তু যখন এই 14 বছরের কিশোরী সেই বাড়িতে পৌঁছায়, তখন দেখে এপস্টিন বসে আছে, একটা তওয়াল জড়িয়ে বসে আছে, আর তার সাথে চলে নির্যাতন। এরপর সে পুলিশকে জানায় যে এক এক করে বহু মানুষের নাম কিন্তু এখানে উঠে আসতে শুরু করে দেয়, বহু মানুষের নাম। এবং সেই সূত্র ধরে পুলিশ 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 3 জন, 3 জন থেকে 4 জন, এই করে করে প্রায় 35টা নাবালিকা ভিকটিমের নাম কিন্তু উঠে আসে। আর ঘটনার সূত্রপাত এখান থেকে হয়ে যায়। ঘটনার সূত্রপাত এখান থেকে হয়ে যায়। কেমন মনে হচ্ছে না? একটা পিরামিডের মতো, 1 জন থেকে 3 জন, 3 জন থেকে 4 জন, 4 জন থেকে 5 জন, এভাবে নামগুলো আসছে, পুরো পিরামিডের মতো মনে হচ্ছে না? এবার এত বড় ঘটনা আইনের চোখে গিয়ে কিভাবে এড়িয়ে গেল এবং আইনের চোখে গিয়ে কিভাবে এলো, সেই বিষয়টা, দুটো বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। সালটা হচ্ছে 2006 সাল। FBI একটা তদন্ত শুরু করে। যখন তাদের কাছে 35টা ভিকটিমের নাম আসে এবং বেশ কিছু সাক্ষ্য আসে, তখন তারা তদন্ত শুরু করে দেয়। এবং তখন যারা তদন্ত করে এবং তদন্ত করার সময় বেশ কিছু জিনিস পয়েন্ট উঠে আসে, এবং সেখান থেকে তারা সিদ্ধান্ত নেয় যে এই আইল্যান্ডের ওপর একটা অপারেশন চালানো হবে, গোপন অপারেশন চালানো হবে তদন্তের রিপোর্ট আনার জন্য। এবং এই অপারেশনের নাম দেয় অপারেশন লিপ ইয়ার। এবং তার জন্য FBI কি করেছে? 53 পাতার একটা ড্রাফট তৈরি করেছে এবং 35 জন সাক্ষ্যকে নিয়ে, 35 জন নাবালিকা এবং অসংখ্য সাক্ষ্যকে নিয়ে একটা ড্রাফট কিন্তু তারা রেডি করে দিয়েছে। ড্রাফট রেডি করে দিয়েছে, তবুও যা হলো সবাইকে স্তব্ধ করে দেয় সেই মুহূর্তের মধ্যে। আর এই সময় একজন লয়ার, মিয়ামির লয়ার, তার নাম ছিল আলেকজান্ডার অকোস্টা, তিনি গোপনে এপস্টিনের সাথে একটা চুক্তি করে এবং এই চুক্তি করে তাকে বলে যে তুমি যে প্রস্টিটিউশনের নাম তোমার এসেছে, 2 জন প্রস্টিটিউশনের নাম অনুসারে তুমি আদালতে গিয়ে স্বীকার করে নেবে। এবং জেফ্রি এপস্টিন সেই অনুসারে লয়ারের কথা শুনে আদালতে গিয়ে স্বীকার করে নেয়। এবং এই চুক্তি, যা লয়ারের সাথে যে চুক্তিটা হয়েছিল, এটা সম্পূর্ণ গোপনে রাখা হয়েছিল যাতে বাইরে বা ভিকটিমরা কেউ জানতে না পারে। যার ফলে এপস্টিনের প্রথম জেল হলো 18 মাসের জেল। কিন্তু 18 মাসের জেল হওয়ার সত্ত্বেও এপস্টিন দিনে 12 ঘন্টার কাজ করত এবং বাইরে সেটা। সাল 2009-এ ঠিক 5 মাস আগে, সাজার 5 মাস আগে জেফ্রি এপস্টিনকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়।
জেল থেকে সে ছেড়ে দেওয়া হলো, আর এখান থেকেই একজন নারী সাংবাদিকের লড়াই কিন্তু জেফ্রি স্টিনের সাথে শুরু হয়ে গেল। আর এখান থেকে আসতে থাকলো নানান রকম বিভিন্ন তথ্য। এই সাংবাদিকের নাম হচ্ছে জুলি কে ব্রাউন। 2018 সালে তিনি প্রকাশ করেছেন একটা রিপোর্ট, এবং এই রিপোর্ট প্রকাশ করার জন্য তিনিও একটা অপারেশন চালিয়েছিলেন প্রিভেনশন অফ জাস্টিস নামে। এবং যখন এই রিপোর্ট প্রকাশ করা হয়, গোটা আমেরিকায় তোলপাড় শুরু হয়ে যায়। চারিদিক থেকে জেফ্রি এপস্টিন ফাইল সম্পর্কে জানার জন্য মানুষ ইন্টারেস্ট দেখায়, নানান ধরনের বিদ্রোহ শুরু হয়ে যায়। চাপে পড়ে 2019 সালে নিউ ইয়র্কে পুলিশ জেফ্রি এপস্টিনকে আবার কিন্তু অ্যারেস্ট করে নেয়। এবং সেক্সুয়াল মামলার জন্য তাকে অ্যারেস্ট করা হয়, এবং সেখানে তার সাজা হয় 45 বছর তার জেল। সংখ্যাটা কম নয়, 45টা বছর তাকে জেলে থাকতে হবে, এরকম কিন্তু তার সাজা হয়ে যায়। আর যখন তার 45 বছর জেলে সাজা হয়ে গেল, 10 অগস্ট 2019 জেলের মধ্যে মৃত অবস্থায় জেফ্রি এপস্টিনকে পাওয়া গেল। সরকার জানিয়ে দিল যে জেফ্রি এপস্টিন সেই জেলের মধ্যে কিন্তু আত্মহত্যা করেছে, এবং সাথে সাথে দেশ জুড়ে আরও একটা স্লোগান চলে আসলো, এপস্টিন ডিড নট কিল হিমসেলফ। এরকম কিন্তু একটা স্লোগান কিন্তু চলে আসলো। আর যখনই এরকম একটা স্লোগান আসা শুরু হয়ে গেল, তখন থেকে কিন্তু নানান রকম তথ্য আসা কিন্তু এক এক করে আসা শুরু হয়ে গেল। কিন্তু বেশ কিছু তথ্য চাপা পড়ে গেল, বেশ কিছু তথ্য, এবং সেই তথ্যগুলো আমরা এক এক করে আলোচনা করব। দেখুন, 30শে জানুয়ারি 2026 35 লক্ষ পাতা নিয়ে এবং 18 লক্ষ ছবি নিয়ে একটা ড্রাফট প্রকাশ হয়ে গেল। আর এই ড্রাফটটাকে নিয়ে গোটা বিশ্ব কিন্তু তোলপাড় হয়ে গেল। যে সত্য এতদিন চাপা ছিল তা সকলের সামনে আসার পর মানুষ বলছেন না জানালেই ভালো ছিল, কারণ এতটাই ভয়ঙ্কর তথ্য কিন্তু সকলের সামনে চলে আসলো। আর এই নথিগুলোই পরিচিত হয়ে যায় জেফ্রি এপস্টিন ফাইল নামে, কারণ তার নোংরা কাজকর্ম সমস্ত লেখা আছে এই জেফ্রি এপস্টিন ফাইল নিয়ে। ভাবুন এবার যে কতটা ভয়ঙ্কর একটা অ্যাক্টিভিটি চলছে। কি কি অভিযোগ আছে এই জেফ্রি এপস্টিন ফাইলে? অভিযোগ আছে যে বলা হচ্ছে 11 থেকে 14 বছর বয়সী কিশোরীদের পাচার করে দেওয়া হতো, যৌন শোষণ করা হতো তাদের ওপর, এবং প্রভাবশালী ব্যক্তিদেরও কিন্তু মানব উপহার দেওয়া হতো। এবং সব কিছু সেটা জেফ্রি এপস্টিন সে কি করতো, গোপন ক্যামেরার মাধ্যমে সব ফুটেজগুলো রাখতো, এবং বলা হচ্ছে যে ব্ল্যাকমেইলের নেটওয়ার্কও কিন্তু পাওয়া গেছে। কিন্তু বিশেষজ্ঞরা কি বলছে, সব অভিযোগ প্রমাণিত নয়, কিছু অভিযোগের পক্ষে, কিছু অভিযোগের বিপক্ষে যাচ্ছে, কিছু তর্ক বিতর্ক জায়গা আছে, নানান ধরনের বিষয় আছে, কিছু গুজবও আছে। এই ধরনের নানান ধরনের তথ্য কিন্তু এক এক করে আসতে শুরু করলো। নাম আসলো বিল গেটসের নাম। মানবতার ত্রাতা না দ্বিচারিতার ভগবান, এইটাই প্রশ্ন হয়ে গেল বিল গেটসের ক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন। জেফ্রি এপস্টিনে যত নাম এসছে তার মধ্যে সব থেকে প্রচলিত এবং চর্চিত নাম হচ্ছে বিল গেটস। কি অভিযোগ এসেছে তার বিরুদ্ধে, বিল গেটসের বিরুদ্ধে, আমরা এক এক করে আলোচনা করে নিই। এপস্টিনে লেখা আছে যে একাধিক মেলে এই বিল গেটসের নাম পাওয়া গেছে। রুশ নারীদের সঙ্গে সম্পর্ক এবং যৌন রোগে আক্রান্ত হয়েছেন তিনি, এবং কাউকে না জানিয়ে, বিশেষ করে তার স্ত্রীকে না জানিয়ে, মেলিন্ডারকে না জানিয়ে তিনি লুকিয়ে লুকিয়ে চিকিৎসা করাতেন, এবং তিনি ওষুধও খেতেন। ভাবুন, এরকম তথ্য এসছে। কিন্তু বাস্তব তথ্য কি বলছে? বিল গেটস এবং এপস্টিন একাধিক ছবি আসল বা ছবি সাক্ষাৎ বা নকল, নানা ধরনের তথ্য বিভিন্ন বিশেষজ্ঞরা বলছে, কিন্তু তথ্য বলছে বিল গেটস এবং এপস্টিন একাধিক আসল ছবি ও সাক্ষাৎ প্রমাণিত। মেলিন্ডা তিনি প্রকাশ্যে বলছেন যে এপস্টিনের সঙ্গে বিল গেটসের যোগাযোগ তাকে অস্বস্তিতে ফেলেছিলেন, এবং বিল গেটসের সব অভিযোগ কি করেছে, বিল গেটস নিজে বলছে যে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, কারণ তার এগেনস্টে
এপস্টিন কি করেছে, মিথ্যা ও ব্ল্যাকমেইলের একটা অংশ কিন্তু এপস্টিন কিন্তু জারি করেছিল, যেটা বিল গেটস দাবি করছে। কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, যিনি বিশ্বজুড়ে স্বাস্থ্য ও মানবতা প্রতীক হিসাবে পরিচিত, তার নাম এই নথিতে আসলো কিভাবে? কিভাবে তার নাম এই নথিতে আসলো? ডোনাল্ড ট্রাম্প, বন্ধুত্ব না গোপনাতাত? প্রশ্ন একটাই। ডোনাল্ড ট্রাম্পেরও নাম কিন্তু এই এপস্টিন ফাইলে চলে আসলো। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরেও কিন্তু নানান ধরনের অভিযোগ আছে। কি কি অভিযোগ আছে সেগুলো আমরা দেখে নিই। ট্রাম্প এবং এপস্টিনে দীর্ঘদিনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলা হচ্ছে 14টি ব্যক্তির ফোন নাম্বার ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় এপস্টিনে, এটাও বলা হচ্ছে। এপস্টিনে পাম বিচে বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল ট্রাম্পের, এটাও বলা হচ্ছে। এক বিদেশি শেখের কাছ থেকে কুমারী নারী উপহার পেয়েছে, সেটাও এই এপস্টিন ফাইলে বলা হচ্ছে। এবং আরও তথ্য বলা হচ্ছে যে তার স্ত্রী মেলেনিয়ার সঙ্গেও নাকি নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছিল এখানে, এই ধরনের নানান ধরনের তথ্য আছে। কিন্তু ট্রাম্পের বক্তব্য কি? ট্রাম্পের বক্তব্য হচ্ছে সব কিছু তার এগেনস্টে দেওয়া যায়, অ্যালিগেশন দেওয়া যায়, সব মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু তাকে ফাঁসানো হচ্ছে। অনেক ছবি এআই জেনারেটেড ছবি বলে দাবি করা হচ্ছে, কিন্তু এপস্টিনের সঙ্গে বহু আগেই তার সম্পর্ক ছিন্ন হয়, সেটাও কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন। এক এক করে জানিয়ে দিয়েছেন। এবার আসি আমরা গুরুত্বপূর্ণ নাম স্টিফেন হকিন্স, বিজ্ঞান বনাম নৈতিকতা। গুরুত্বপূর্ণ নাম স্টিফেন হকিন্সের নাম কে শোনেনি? সবাই শুনেছে কম বেশি। এখানে যদি আমরা দেখি বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিন্সের নাম কিন্তু গোটা বিশ্বের কাছে পরিচিত একটা নাম। তার এগেনস্টে, ওনার এগেনস্টেও কিন্তু অভিযোগ উঠেছে। এপস্টিন লিটল জেমসে তিনি নিয়মিত যাতায়াত করতেন, নগ্ন নৃত্য দেখার অভিযোগও কিন্তু তার এগেনস্টে উঠেছে। সাথে সাথে উনি পাল্টা যুক্তি দিয়েছেন যে যে সমস্ত ছবি দেখানো হয়েছে সেগুলো সমস্ত বেশিরভাগ ছবি এআই জেনারেটেড। পরিবার এবং তার গবেষকরা বলছে গুরুত্বপূর্ণ জায়গায় যে স্টিফেন হকিন্সকে ব্যবহার করা হয়েছে বুদ্ধিজীবী কেন্দ্র হিসাবে ওই আইল্যান্ডে, দাবি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, প্রতিভা কি চরিত্রে নিশ্চয়তা দেয়? এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা। অপরদিক থেকে আরও একটা গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে, এলেন মাস্ক, যিনি ওয়াইল্ড পার্টিতে একটা বিতর্কিত নাম হয়ে উঠেছে বর্তমান সময়ে। এলেন মাস্কের নাম উঠে গেছে যে 2012 থেকে 13 সালে মেলে কিন্তু এলেন মাস্কের নাম আছে। ওয়াইল্ড পার্টি নিয়ে কৌতূহল প্রকাশও করেছেন। ম্যাক্সওয়েলের সঙ্গে ভ্যানিটি কেয়ারে আসল ছবি এসেছে। মার্কস দাবি করেছেন তিনি কখনো এপস্টিনের দ্বীপে কখনো তিনি যাননি। ছবিতে তার অন্য কারো ছবির সাথে জোর করে লাগানো হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এপস্টিনের অতীত কি সত্যি অজানা ছিল এলেন মার্কসের? তো এই যখন একাধিক বিতর্কিত ছবি আসছে এবং একাধিক বিষয়গুলো ঘটছে, তখন একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ফাইল অনুযায়ী দ্বীপের মধ্যে ছিল গোপন সুড়ঙ্গ, হিডেন ক্যামেরা এবং প্রভাবশালীদের ভিডিও দিয়ে ব্ল্যাকমেল, এই বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং সাথে সাথে বলা হচ্ছে যে মানুষ খাওয়ার ষড়যন্ত্র, এইসব নানান ধরনের তথ্য কিন্তু এক এক করে আসছে। কিন্তু এপস্টিন ফাইলে যে ফাইলটা দেখা যাচ্ছে, এটা কোনো এক ব্যক্তির অপরাধের কাহিনী নয়, কোনো একটা ব্যক্তি অপরাধের কাহিনী নয়, যেখানে ক্ষমতা এবং স্থির থাকলে বিচার এড়ানো সম্ভব, এমনই কিন্তু দেখা যাচ্ছে। এবার প্রশ্ন একটাই, এইসব অভিযোগে বিচার কি আদৌ হবে? প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। কারণ এপস্টিন ফাইল নিয়ে যা তথ্য সোশ্যাল মিডিয়ায় আছে, ঠিক আছে, যা তথ্য বিভিন্ন জায়গা থেকে কালেক্ট হচ্ছে, সেই সমস্ত যে তথ্যের উপর ভিত্তি করে এই ভিডিওটা কিন্তু বানানো। তো আপনারা প্রশ্ন করলাম আপনাদের উদ্দেশ্যে যে আপনারা আপনাদের মতামত এপস্টিন ফাইল নিয়ে কি ভাবছেন, অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন বাংলা জ্ঞান হাব, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমরা এক এক করে আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।